दिल से दबने वाले आसमां नहीं हम सो बार कर चुका है तो इम्तिहान हमारा सो बार कर चुका है तो इम्तिहान हमारा अंतमुल्लाह कुरान में तुम्हारी शान है अंतमुल्लाह कुरान में तुम्हारी शान है डर नहीं परवाह नहीं जब कुव्वत ईमान है এটা আমার শের আগেরটা মরহুম ডক্টর ইকবালের শের কবিতা লম্বা আলোচনার সময় নেই লম্বা আলোচনার সময় সংক্ষেপে দুই একটি কথা আমি সূরা মায়দার একটি আয়াতের একটা অংশ আপনাদের সামনে পাঠ করেছি কেবল 10 হিজরি সন 10 মাহে জিলহজে আরফাতের মাঠে আরফার হাজার হাজার সাহাবায়ে কেরামের মজমায় জুমাবারে বাদে আসর আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন আল্লাহর রাসূলের উপর আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ তাআলা বলেছেন আমার নবীর উম্মতেরা আজকে আমি আপনাদের জন্য আপনাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম পূর্ণাঙ্গ করে দিলাম আমাদের দিন ইসলাম পূর্ণাঙ্গ একটা ধর্ম পূর্ণাঙ্গ নিজামে হায়াত এখানে কোনো কিছুর অভাব নাই এখানে তাহাজ্জুদের নামাজও আছে দোয়া মুনাজাত আছে চোখের অশ্রু আছে আবার এখানে বাতিলের বিরুদ্ধে জিহাদের পরিকল্পনা আছে এখন আপনাদের মাথায় সুতার টুপি ঠিক কিনা অবশ্যই আমার মাথায় সুতার টুপি আমাদের মহতরম সভাপতির মাথায় কিন্তু প্রয়োজনে রাসূলুল্লাহর সুন্নাত আদায় করার জন্য প্রয়োজনে সুতার টুপি লাগাইয়া লোহার টুপি পরতে হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব তরিকা সুন্নাত হিজরি সন 8 ফতহ মক্কার সময় আমাদের নবী মক্কা শরীফ প্রবেশ করেছেন তখন আমাদের নবীর মাথায় ছিল লোহার টুপি কেমন নবী নবীর সবকিছু সুন্নাত যখন যেটা করতে হয়
আমরা জাতি হিসাবে কি? আমাদের ধর্মের নাম কি? আমাদের প্রিয় নবীর নাম কি? আমাদের সংবিধান কি? আল কোরআন। আমাদের প্রভুকে আল্লাহ আল্লাহ, সবচেয়ে বেশি প্রিয় নাম আল্লাহ, অথবা সবচেয়ে বেশি প্রিয় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকীদায় যারা বিশ্বাসী তারা আস্তিক, তারা মুসলমান। আর যারা এই আকীদা মানে না তারা নাস্তিক, বেঈমান, কাফের। আওয়ামী লীগ বিএনপির লড়াই নাই, তারা ভাই ভাই, এক দেশের মানুষ, আমরা ভাই ভাই। আমাদের আবহাওয়ায় আকাশ বাতাসে আওয়ামী লীগ বিএনপি ঈদের নামাজের কাতারে পাশাপাশি দাঁড়ায়, জুমার নামাজের কাতারে পাশাপাশি দাঁড়ায়। আওয়ামী লীগ বিএনপি এর মাঝখানে আত্মীয়তার সম্পর্ক আছে কিনা? সব পায় নাই। আওয়ামী লীগ বিএনপির কোন লড়াই নাই। বর্তমান বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে কঠিন লড়াই চলতেছে আস্তিক আর নাস্তিকের। আস্তিক আর নাস্তিকের লড়াই, কঠিন লড়াই, কঠিন তুফান। এই লড়াইতে আমরা যারা আল্লাহর নবীর উম্মত, আল্লাহর বান্দা, খাঁটি মুসলমান, আস্তিক, আমাদের কর্তব্য হলো যে সমস্ত নাস্তিক আছে ওদের খবর রচনা করতে হবে। এই লড়াইতে ইনশাআল্লাহ আমাদের উপর আল্লাহর রহমত নাযিল হবে, নাস্তিকদের উপর আল্লাহর গজব নাযিল হবে। এই নারী শক্তি নিয়ে আমরা আগে বাড়বো। হেফাজত ইসলাম বাংলাদেশ সম্পূর্ণ অরাজনৈতিক একটা ঈমান আকীদা ভিত্তিক সংগঠন। এখানে কোন রাজনৈতিক পতাকা উড়ানো যাবে না, রাজনৈতিক কোন এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না। আমরা কোন পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসিনি। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছি। কথা পরিষ্কার। আমাদের কোন ভূমিকা সরকারের বিরুদ্ধে নাই, দেশের বিরুদ্ধে নাই, কোন পার্টি বা দলের বিরুদ্ধে নাই, হেফাজতের কোন ভূমিকা। বরং যারা রাসূলের শত্রু, যারা আল্লাহর দুশমন, যারা আবু জাহেলের খালাতো ভাই, থালাতো ভাই, ওদের বিরুদ্ধে আমাদের কঠিন ভূমিকা ছিল, আছে, থাকবে, থাকবে।
শোনেন, আবু জাহেলের কথা আসলো। আবু জাহেল বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। ফেরাউন থেকে 2 ধাপ আগে। ঘটনা বলার তো সময় নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী ছিলেন, কোন অপরাধ করে নাই, কোন দোষ করে নাই, শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমায়ে শাহাদাত পড়িয়া মুসলমান হয়ে গেছে, ঈমান কবুল করেছে। সে কারণে সুমাইয়া কেন ঈমান কবুল করলো, কেন হক কথা বললো, কেন ইসলামের কথা বললো? বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী আবু জাহেল সুমাইয়াকে গ্রেফতার করলো। দেখতেছেন না, এখন হক কথা বললে গ্রেফতার করে কিনা সমস্যা নাই, গ্রেফতার করুক, রিমান্ডে নিয়ে যা। বসেন বসেন, গ্রেফতার করুক, রিমান্ডে নিয়ে যা, ফাঁসির কাস্তে ঝুলাই দিও। আমাদের হক কথা বলতে হবে, চুল পরিমাণ আমরা পিছপা হব না। আল্লাহ রাসূল বলেছেন, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, হক কথা তিক্ত হলেও কষ্টদায়ক হলেও বলতে থাকো। এটা কার অর্ডার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার। তো বলতেছিলাম, কমবক্ত বলুন আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে গ্রেফতার করিয়া ওরা উলঙ্গ করে ফেলেছে। একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করেছে। একটা বর্ষা নিয়ে যদি একজন মহিলার লজ্জাস্থানে আঘাত করে, সে মহিলা কি বাঁচতে পারে? শাহাদাত বরণ করেছে সেখানে। আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম, সর্বপ্রথম মহিলা শহীদ ইসলাম ধর্মে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেল কিরকম অমানবিক আচরণ করলো? একজন মহিলার লজ্জাস্থানে আঘাত করতেছে, কোন অপরাধ নাই, শুধু হক কথা বলার কারণে। এখন আবু জাহেল আছে, কিন্তু আবু জাহেল না থাকলেও আবু জাহেলকে তো বদরের মাঠে নির্মম ভাবে হত্যা করিয়া জাহান্নামে বসাইয়া দিছে। এখন আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের খালাতো ভাই আর তালাতো ভাইরা আছে। হুজুর কই একজন হলেও দেখাইয়া দেন না আবু জাহেলের খালাতো ভাই। আবু জাহেলের সবচেয়ে বড় খালাতো ভাই হলো ফ্রান্সের ম্যাক্রো। আমাদের কলিজার টুকরা নবী রহমাতুল লিল আলামিন নবী
ওয়াসাল্লামের শানে বেয়াদবি করলো, কটূক্তি করলো, কটাক্ষ করিয়া কথা বলেছে। আবু জাহেল যেরকম আমাদের নবীর শত্রু ছিল, এ মেক্রো আমাদের নবীর শত্রু। আমি মেক্রো সহ, ভারতের মোদী সহ ভারতের মোদী আমাদের মসজিদকে ভাঙিয়া মন্দির বানাইছে, আল্লাহর ঘরকে ভাঙিয়া মূর্তির ঘর বানাইছে। এটা সহ্য করা যাবে না। বাবরি মসজিদকে ভাঙিয়া রাম মন্দির বানাইছে, দাবি করেছে রাম মন্দির এককালে, আরে বাবরি মসজিদ এককালে রাম মন্দির ছিল। এটা তথ্য নেওয়া হয়েছে, কোন দলিল নাই, প্রমাণ নাই। বাবরি মসজিদ যে এককালে কি ছিল, রাম মন্দির ছিল, কোন দলিল প্রমাণ নাই। কথা তো বলার সময় বেশি। বাবরি মসজিদ মোগল আমল থেকে ছিল, মোগল আমলের সমস্ত রাষ্ট্রপ্রধানরা বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। অথবা রাষ্ট্র হিন্দু রাজত্ব, হিন্দুদের ধর্মগুরু বড় নেতা মহাত্মা গান্ধী বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। জওহরলাল নেহরু হিন্দুদের বড় নেতা বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। এবং আরো অনেক হিন্দুরা বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। কিন্তু এই খসাই নদী এসে কিছু উগ্রপন্থী হিন্দুদের পরামর্শ নিয়ে বাবরি মসজিদকে রাম মন্দির বানায় ফেলেছে। এই তত্ত্ব নিতে নিতে বাবরি মসজিদের নিচে একটা পাথর পাওয়া গেছে, কুদরতি গাইবি। সেই পাথরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এটা এই কথার প্রমাণ, বাবরি মসজিদ তখন থেকে মসজিদ ছিল, রাম মন্দির ছিল না। রাম মন্দির থাকলে তো শ্রীরাম লেখা থাকতো। অনেক হিন্দুরা একথা মেনে নিয়েছে। কিন্তু কিছু উগ্রপন্থী হিন্দুরা সরকারের পৃষ্ঠপোষকতায়, মোদীর পৃষ্ঠপোষকতায় এই মসজিদকে বানিয়ে, আল্লাহর ঘরকে বানিয়ে মূর্তির ঘর বানিয়েছে। এটা আমাদের জন্য খুব দুঃখজনক বিষয়। সেরকম বলতে গেলে অনেক কথা। ওরা সব আবু জাহেলের খালাতো ভাই। আমি আবু জাহেলের খালাতো ভাইদেরকে, সমস্ত নাস্তিক মুরতাদদেরকে সাবধান করিয়া বলবো, যদি আমাদের কলিজার টুকরা নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা হয়, কটূক্তি করা হয়, কটাক্ষ করিয়া কথা বলা হয়, যারা এই বেয়াদবি করবে, তৌহিদি জনতা 200 কোটি মুসলমান তাদের জিহ্বা কেটে ফেলবে।
মুসলমান বিশ্বনবীর অপমান বলতে পারে না, কি হয়েছে? বিশ্বনবীর অপমান মুসলমান মুসলমানদের সবচেয়ে বড় শত্রু এসকন। মাননীয় সরকারের কাছে আমার দাবি, এসকনের কার্যক্রম বন্ধ করতে হবে। তারা আমার প্রিয় দেশ বাংলাদেশে, শান্তিপূর্ণ দেশে অশান্তি সৃষ্টি করতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এসকনের কার্যক্রম বন্ধ করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব সুন্দর কথা বলেছেন, সে কথায় আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি, ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তোমরা এদিক সেদিক কথা বলিও না, দেশ চলবে মদিনার সনদে, ঠিক না বেটি? দেশ চলবে, এই কথায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি, একমত। আমাদের কথা সেটা, সোনার বাংলা 90 লাখ মুসলমানের দেশ, মদিনার সনদে চলবে, রাশিয়ার সনদে চলতে পারবে না, আমেরিকার সনদে চলতে পারবে না, ভারতের সনদে চলতে পারবে না, চীনের সনদে চলতে পারবে না। আর সনদে চলবে মদিনার সনদ, শান্তির সনদ। আমরা শান্তি চাই না অশান্তি চাই? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়। কিন্তু এটা স্লোগান দিলে হবে না, এটা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশকে শান্তির দুর্নয় পরিণত করার জন্য মদিনার সনদের বিকল্প নাই। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, মদিনার সনদে চলবে। মদিনার সনদে যদি চলে, এই সোনার বাংলার জমিনে কোন ইসলাম বিরোধী কার্যক্রম হতে পারবে না, পারবে না। তাফসীর করার সময় নাই, কিন্তু মদিনার সনদে চলবে। তারপরেও এই দেশে ইসলাম বিরোধী কার্যক্রম অনেক বেড়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সরকার, আমরা আপনার দুশ্মন নই, আমরা আপনার দুশ্মন নই। আমাদেরকে আপনি দুশ্মন মনে করবেন না, বরং যারা আপনার গাড়ে চেপে বসে আছে, গাপটে মেরে বসে আছে, যে সমস্ত নাস্তিক মুরতাদেরা, তারাই আপনার দুশ্মন। আপনার আব্বাজি, আমরা ওনাকে শ্রদ্ধা করি, বঙ্গবন্ধু শেখ মুজিব রহমতুল্লাহ আলাইহি, আমরা ওনাকে শ্রদ্ধা করি। এই বঙ্গবন্ধুকে কারা মেরেছে?
বিশ্বাস, কোন মাদ্রাসার ছাত্র, কোন আলেম ওলামা, না না না। এ বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে বঙ্গবন্ধুর মানুষ। আমি আপনাকে একটু সতর্ক করতেছি, আপনার গানের উপর চেপে যারা যে সমস্ত নাস্তিকেরা বসে আছে, আমার আশঙ্কা লাগতেছে তারাই আপনার ক্ষতি করবে, তারাই আপনাকে মেরে ফেলবে। আমরা আপনার দুশ্মন নই, আমরা শান্তি শৃঙ্খলা চাই। যদি দেশ চলে, কোন ভাস্কর্য থাকতে পারে না। আমার কথা বুঝেন? মদিনার সনদে দেশ চললে মদিনায় কি কোন ভাস্কর্য আছে? মদিনায় মাজারের ভিতরে জিন্দা নবী সাহিত্য আছে। কি ভাই, আমাদের নবী কবরের ভিতরে কি মরা না জিন্দা? জিন্দা। নবাসত মৌত আর কি জাম বিয়ারা নারিয়তা তকিয়াও আসবিয়ারা। জিন্দা নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যার স্থান আল্লাহর পরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাজার কোথায়? মদিনা। ওনার সে বড় আর কেউ তো হতে পারে না। নেত্রী বড় না নবী বড়? আরে বড় তুলনা আছে, একটু বলবো স্যার। নবী কত বড়? নবীর নাম না বললে নামাজ হয় না। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলতে হবে না? নবীর নাম না বললে নামাজ হয় না, কিন্তু নেতা নেত্রীদের নাম বললেই নামাজ হয় না। নামাজকে দৌড়াইতে হয়। সামনে এখন কি বলবেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যুর পরিবর্তে বলেন আসসালামু আলাইকা আইয়ুহাস শেখ হাসিনা। নামাজ হবে? নামাজ দৌড়াইতে হবে। আসসালামু আলাইকা আইয়ুহাল খালেদা জিয়া। নামাজ হবে? নামাজ হবে না। আসসালামু আলাইকা আইয়ুহাস শাইখ মুর্শিদ এরশাদ মিয়া। হবে না? নামাজ হবে? আরে নামাজ তো যাবে যাবে, আমার মনে হয় উজু চলে যাবে। নেতা নেত্রীর নাম বললে নামাজ হয় না। নবীর নাম না বললে জমিন আকাশ বেষ্টন। ঠিক না বেটি? কোথায় মুহাম্মদ রাসূলুল্লাহ নবী, কোথায় নেতা নেত্রী? আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবকে অন্তর থেকে ভালোবাসি, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব কি আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে দাঁড়িয়ে যেতে পারবে? তারপরে মদিনায় কেমন আল্লাহর নবী, বলার তো সময় নাই, কেমন আল্লাহর নবী। আমাদের
নবী কবরের ভিতরে বলছে হায়াত হিসাবে জিন্দা ওয়াফা কিতাবে আছে নবী মুহাম্মদের শরীরের সাথে যে পাথর লাগা আছে লেগে আছে সে পাথরের দাম আল্লাহর আরশ থেকেও বেশি নমস্লুম কর্দামিয়াত জুনাইদ মা ইয়াজিদিজা কেমন নবী হযরত জিবরাইল ফেরেশতা অনেক বড় নয় কিন্তু আমাদের নবীর মর্যাদা জিবরাইল ফেরেশতা থেকে অনেক বেশি আসমালায়াত বারাদারি ওয়াসবায়াম নিজাম বুগুজারা জাহান সে বায়াম কিসমালায়াত বুগুজারি সে নবীর কোন ভাস্কর্য আছে আমি কোন নেতার কথা বলবো না কোন দলের নাম বলবো না আমি শুধু শরীয়তের মশালা বলতেছি শরীয়তের বিধান হলো শরীয়তে ভাস্কর্য নাই সে কারণে নবী মুহাম্মদের ভাস্কর্য নাই মদিনার সনদে দেশ চলবে প্রধানমন্ত্রীকে মোবারকবাদ ধন্যবাদ কিন্তু মদিনার সনদে যদি দেশ চলে ইসলাম বিরোধী কোন কাজ হতে পারবে না ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী দেবে না কারণ উনি নিজে ঘোষণা করেছেন নিজে বলেছেন মদিনার সনদে কি চলবে দেশ চলবে ভাস্কর্য এটাই শরীয়ত সম্মত নয় আমি কোন পার্টির নাম বলতেছি না কোন নেতার নাম বলতেছি না যার ভাস্কর্য হোক না কেন আমার আব্বাকে চিনেন চিনেন না শারিউল হাদিস মিশকাত শরীফের ব্যাখ্যাকার তানজিমুল আস্তাদের লেখক আল্লামা আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি আমার আব্বার নাম মরহুম মহতুম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার আব্বার ছাত্র ছিলেন আমি আল্লাহর কসম করিয়া বলবো কেউ যদি আমার আব্বার ভাস্কর্য বসায় কেউ যদি আমার আব্বার ভাস্কর্য স্থাপন করে সর্বপ্রথম আমি আমার আব্বার ভাস্কর্যকে ছিঁড়ে টেনে হেসড়ে ফেলে দেব আর কার কথা বলবো এতটুকু বলবো বেশি বলবো না কোন পার্টি বা দলের নেতার নাম বলবো না যে কোনো পার্টি যে কোনো দল ভাস্কর্য বসাবে আমার আব্বার ভাস্কর্য যদি স্থাপন করা হয় এটা শরীয়ত সম্মত হবে না টেনে হেসড়ে ফেলে দেব মদিনার সনদে দেশ চলবে খুব সুন্দর কথা মদিনার সনদে যদি দেশ চলে এদেশে কাদিয়ানীরা মুসলমান হিসেবে বসবাস করতে পারে না শরীফে কাদিয়ানী আছে মক্কায় কাদিয়ানী আছে অসম্ভব এ কাদিয়ানী গোষ্ঠী আল্লাহর কাছে কাফের ফেরেশতাদের কাছে কাফের নবী রাসূলদের কাছে কাফের সমস্ত হক্কানি মুসলমান ওলামায়ে কেরামের কাছে কাফের সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি এ কাদিয়ানী ফেরকা
কাদিয়ানীদের নবী গোলাম আহমদ কাদিয়ানী নিজের কিতাবে দাবি করেছে মাই মোহাম্মদুর রসুল্লাহ সে ভি আফজল হো। কেমন লাগে? আমি নবী মোহাম্মদ থেকে উত্তম। আরো আসতে, কারণ সে বলতেছে তার মুজিজা, আরে নবী মুহাম্মদের মুজিজা অলৌকিক ঘটনা 3000 আর কাদিয়ানীর মুজিজা বলে 10 লক্ষ। আমাদের নবী মুহাম্মদ থেকে উত্তম, নবী মুহাম্মদ থেকে উত্তম কেউ হতে পারে? হতে পারে একমাত্র আল্লাহ। আর এই গোলাম আহমদ কাদিয়ানী, কাদিয়ানীদের নবী এ গোলাম আহমদ আগা গোড়া ইংরেজের দালাল। সে বলে আমাদের নবী মুহাম্মদ থেকে উত্তম। মদিনার সনদে দেশ চলবে ঠিক আছে, কিন্তু মদিনার নবীর যদি অপমান করা হয়, অবমাননা করা হয়, কুটুক্তি করিয়া কথা বলা হয়, তাহলে মদিনার সনদের দাবি হলো তাদের জিহ্বা কেটে ফেলতে হবে। মদিনার সনদে দেশ চললে এ কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে সরকারি ভাবে। আমি এই কথা শুনিয়া খুশি হলাম কিছু। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী PM কাদিয়ানীকে মুসলমান মনে করে না ব্যক্তিগত ভাবে, তার সাথে আমি একটু এক করব। ব্যক্তিগত ভাবে কাদিয়ানীকে কাফের মনে করলে হবে না, অমুসলিম মনে করলে হবে না, সরকারি ভাবে, সাংবিধানিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে। একটা প্রশ্ন হতে পারে, হুজুর হিন্দুরা ও তো কাফের, কি ভাই হিন্দুরা কি মুসলমান? কাফের তো হিন্দুরা কাফের কই? আপনারা তো হিন্দুদেরকে সাংবিধানিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে কাফের ঘোষণা করার দাবি করেন না। করবো না, করবো না। তো কাদিয়ানীরও কাফের থাকুক সেই হিসেবে না, না, বেশ হিন্দুরা কাফের মুসলমানদের নাম ব্যবহার করে না, মুসলমানদের পরিভাষা ব্যবহার করে না, আজান মসজিদ ব্যবহার করে না, জুমাই ব্যবহার করে না। এরকম বক্তব্য লোক কাদিয়ানী ফেরকা কাফের হওয়ার পরেও মুসলমানদের পরিভাষা ব্যবহার করে, মসজিদ ব্যবহার করে, আজান ব্যবহার করে, জুমা ব্যবহার করে, মুসলমানদের নাম ব্যবহার করে। যার কারণে সরল মনা মুসলমানরা এই কাফের কাদিয়ানীকে মুসলমান মনে করে। পঞ্চগড় গিয়ে দেখেন, পঞ্চগড় মুসলমান আর কাদিয়ানী বিয়ে শাদী গেছে। মুসলমান আর কাদিয়ানী যদি বিয়ে শাদী হয়, এটা বিয়ে হবে না, এটা হবে জেনা, জেনা, জেনা। কাদিয়ানীরা মরলে জানাজার নামাজ পড়া যাবে না, কাদিয়ানীদেরকে মুসলমানের গুরুস্থানে দাফন করা যাবে না। আরেকটা সমস্যা, যেহেতু বাংলাদেশ সরকার এখনো কাদিয়ানীকে মুসলিম
ঘোষণা করে নাই, সেহেতু আইন অনুযায়ী কাদিয়ানীরা বাংলাদেশ থেকে বিষয় নিয়ে মক্কা মদিনা যেতেছে। মক্কা মদিনায় কি কোন কাফের প্রবেশ করতে পারে? কাদিয়ানী কাফের মক্কা মদিনায় প্রবেশ করার কারণে মক্কা মদিনার সম্মান নষ্ট হয়ে যাইতেছে, পবিত্রতা নষ্ট হয়ে যাইতেছে। এটার জন্য দায়ী বাংলাদেশ সরকার। আমি আপনাদের সম্মুখে নয়, আমি 2010-এর 29শে মার্চ আল্লামা শরীফ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে 81 জন আলেম শেখ হাসিনার সাথে দেখা করেছিলাম কিছু দাবি দাওয়া নিয়ে। 6 জনে কথা বলেছে, সেখানে আমি একজন ছিলাম। আমি প্রধানমন্ত্রীকে পরিষ্কার বলেছি এইসব কথা, এবং শেষ কথা বলেছি কাদিয়ানী শুধু ইসলামের শত্রু নয়, কাদিয়ানী বাংলাদেশের স্বাধীনতারও শত্রু। ও মাননীয় প্রধানমন্ত্রী, কাদিয়ানীরা এই দেশকে কাদিয়ানী দেশ বানাতে চায়। তারা শুধু ইসলামের জন্য হুমকি নয়, তারা দেশের জন্য হুমকি। তারা দালাল। সুতরাং এই সমস্ত সমস্যার সমাধান হবে কখন? যদি সরকারি ভাবে সাংবিধানিক ভাবে কাদিয়ানীকে কি ঘোষণা করা হবে। এটা আমার দাবি। ইসকনের কার্যক্রম বন্ধ করতে হবে, কাদিয়ানীকে কাফের ঘোষণা সরকারি ভাবে। দুটো দাবি। 3 নম্বর দাবি হলো, যতক্ষণ ফ্রান্সের ম্যাক্রো 250 কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইবে না, ততক্ষণ ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে থাকতে পারে না। এই দূতাবাসকে বাহির করতে হবে, এই ফ্রান্সের দূতকে বহিষ্কার করতে হবে, এবং আমরা ফ্রান্সের সমস্ত পণ্য বর্জন করতে হবে। আতুরাম কারা কারা বর্জন করবেন? আমি সংসদে ম্যাক্রোর বিরুদ্ধে, ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা বিল পাস করতে হবে। মদিনার সনদ এভাবে চলে। আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে এগুলো আমার দাবি চেষ্টা হয়ে গেছে। আমার শেষ কথা, দুঃখজনক ভাবে বলতে হয়, আলেম ওলামারা ওয়ারাসাতুল আম্বিয়া, আর ওয়ারিস নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি হক্কানি আলেমরা আলেম ওলামার ফজিলত মর্যাদা সম্মান কোরআনে আছে, হাদিসে আছে। أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربي قل هل يستوي الذين يعلمون والذين
আল্লাহ তাআলা বলেছেন যারা আলেম তাদের সাথে কোনো তুলনা হতে পারে না, যারা আলেম নয় তাদের কোনো তুলনা আলেমদের সাথে হতে পারে না। আরো কত ফজিলত আছে আলেম ওলামাদের। শুনেন, ওয়াইনাল আলিম يستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء। একজন হক্কানি আলেমের জন্য দোয়া করে, গুনাহ মাফ চায়, ইস্তিগফার করে, প্রার্থনা করে, দোয়া করে। একজন আলেমের জন্য জমিনের সমস্ত মানুষ আর জিন, সুবহানাল্লাহ, ফেরেশতার সমস্ত, আসমানের সমস্ত ফেরেশতারা, জমিনের সমস্ত মাখলুক, এমনকি সমুদ্রের পানির ভিতরের মাছ পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে। ভাই, হক্কানি আলেম হতে পারলে কিছু গুনাহ হলেও আর থাকবে, ক্ষমা প্রার্থনা করতেছে ফেরেশতারা, জিন, ইনসান, সমস্ত মাখলুক, এমনকি সমুদ্রের কি মাছ পর্যন্ত যদি ওই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে, দোয়া করে, সে আলেমের গুনাহ হলেও থাকবে না। এই মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, আপনাদের ছেলে নাতি নাতনি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছাত্রী, তাদের ফজিলত শুনেন। ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলম। সব কথা হাদিস থেকে বলতেছি, কোরআন থেকে বলতেছি। এই মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছাত্রীদের সম্মানার্থে ফেরেশতারা ডানা বিছাইয়া দেয়। মাননীয় সরকার, মাননীয় প্রশাসন, আপনাদেরকে আমরা সম্মান করি, ইজ্জত করি। আপনাদের সাথে আমরা আছি, আমাদের সাথে আপনারা আছেন, আপনারাও মুসলমান। মৌলানা মামুনুল হকের দাওয়াত ছিল এখানে, কথা বুঝার চেষ্টা করেন। গোয়েন্দারা, প্রশাসন, আমার কথা বুঝার চেষ্টা করবেন। আমি কোন হক কথা ছাড়বো না। মৌলানা মামুনুল হক একজন আলেম, শাইখুল হাদিস। ওনার পিতা শাইখুল হাদিস, বুখারী শরীফের ব্যাখ্যাকার। বাংলায় বুখারী শরীফের সরা করেছেন, ব্যাখ্যা করেছেন। হাজার হাজার মানুষ এই বুখারী শরীফ থেকে উপকৃত হয়েছে। এই মৌলানা মামুনুল হকের বাবার নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, বুখারী শরীফের ব্যাখ্যাকার। মামুনুল হক আসার কথা ছিল, যখন প্রশাসন সরকার আমাকে বলেছে, বুঝিয়ে বলেছে শান্তির সহিত, আমরা পরামর্শ করলাম। আমার এই খবর আগে ভাগে মামুনুল হকের কানে চলে গেছে, উনি জেনে গেছেন। বস, উনি বলেছেন আমি ছাড়াও মাহফিল হবে, আমার এই মাহফিল ছাড়াও আমার হাজার হাজার মাহফিল আছে, আমি যাব না, আমি যাব না। আমরা বললাম ঠিক আছে, আর আসেন না। উনি নিজে আসার আগ্রহী নয়,
বোঝা মিলতে গিয়া বোঝা মিলে আমরা নাই, বিশৃঙ্খলায় আমরা নাই। আমরা দিন কায়েম করার জন্য এসেছি। গোয়েন্দারা, প্রশাসন সম্মানিত, আমার কথা বুঝার চেষ্টা করবেন। উনিও আসার জন্য আগ্রহী নয়, আমরাও আনার জন্য কি নয়, বলুন না, আগ্রহী নয়। উনি নিজে ফিরিয়ে গেছেন, উনি আসার জন্য আগ্রহী নয়। যেখানে বিশৃঙ্খলা হয় সেখানে আমরা নাই। আগামী সংস্থার উদ্দেশ্য হলো শান্তি প্রতিষ্ঠা করা। হেফাজত ইসলামের উদ্দেশ্য হলো শান্তি প্রতিষ্ঠা করা। চলে গেছেন, খালাস, আর আসবে না, মহামেলা শেষ, সবকিছু এখানে শেষ। কিন্তু কিছু কুচক্রী মহল, কিছু উগ্রপন্থীরা বাস স্টেশনে আগুন দেওয়ার কারণ কি সেটা আসতেছে না। তার ছবিকে আগুন দিয়ে জ্বলাইয়া ফেলার কারণ কি? একজন আলেমকে এইভাবে অপমান করলে আল্লাহর আরশ খাবে। ও মাননীয় সরকার, মাননীয় প্রশাসন, এগুলোর দ্বারাই আপনাদেরও সমস্যা হইতেছে, আপনাদেরও সমস্যা হবে। ওইটা সম্পূর্ণ হয়ে গেছে, আসবে না, সে নিজে আসবে না, আমরা আনবো না, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। আবার তার ছবিকে আগুন দিয়ে পড়ে ফেলার কি কারণ? আপনারা তো নবীর শত্রু। ফ্রান্সের মেট্রোর ছবি আপনারা পড়েন নাই, মেট্রোর ছবি আপনারা পড়েন নাই। একজন আলেমে দ্বীন, হাফেজ কোরআন, শেখুল হাদিসের ছবিকে আগুন দিয়ে পুড়তেছেন। কিছু চিটাগাঙ্গায়, চট্টগ্রামে, কিছু ঢাকায়, এবং ওনার ছবিতে এক মেয়ে নাকি ছেলে ছবি দিছে, মুখের ভিতরে ওই মেয়ে নাকি ছেলে প্রস্রাব করতেছে। মামুনুল হকের এই মুখ দিয়ে হাদিস কোরআন বের হয়, বুখারী শরীফ বের হয়, তিরমিজি বের হয়, মুসলিম বের হয়, আল্লাহর কালাম বের হয়। সেই সমস্ত কুচক্রী মহল তার মুখে প্রস্রাব করবে, ও আল্লাহ তাদের উপর গজব নাযিল করেন। আপনাদের কথা মতো আমরা চলতেছি। প্রশাসনের সাথে আমরা পরামর্শ করি, সরকারি অফিসার আমার সাথে পরামর্শ করে, সবকিছু ফাইনাল হয়ে গেছে, আসবে না, আসবে না। আবার তার বুকের ভিতরে প্রস্রাব করার কারণ কি? আপনাদের যারা তার মুখে প্রস্রাব করেছে তাদের মুখে সিগারেট, আর মামুনুল হকের মুখে বুখারী শরীফ। যারা প্রস্রাব করাইছে তাদের মুখে শরাব, মদ, আর মামুনুল হকের মুখে বুখারী শরীফ। চট্টগ্রামে বলা হয় বোলার বাপ দেই না মারিস, বোলার বাপ দেই মারিও না। সিদ্ধান্ত হয়ে গেছে, আসবে না। এরপরে এই সমস্ত জুলুম, নির্যাতন, এই সমস্ত অমানবিক আচরণ কেন করা হলো?
প্রশাসনের কাছে, আইন থাকবে প্রশাসনের কাছে। তবে আমরা দাবি করতেছি এই সমস্ত কুচক্রী মহলের দ্বারায় অপ্রশাসন আপনাদেরও ক্ষতি, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি করেন। এবং ওস্তাদকে বেইজ্জত করলে আরবি শিক্ষক ছাত্র সেরকম, ওস্তাদের মানহানি করলে, ওস্তাদকে বেইজ্জত করলে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা বসে থাকতে পারে না। শোনেন শোনেন শোনেন, সেই হিসাবে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা যখন ওস্তাদের মুখের ভিতরে প্রস্রাব করে গেছে এবং এই মামুনুল হকের আব্বা একজন আল্লাহর ওলি, শাইখুল হাদিস, মুজাহিদে মিল্লাত, এই কুচক্রী মহল বলেছে রাজাকার। এই সব কিছুর পরে মাদ্রাসার ছাত্ররা ওস্তাদের অসম্মানী হইতেছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের অপমান করা হচ্ছে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহর ঘোষণা, যে আমার অলির সাথে বিয়াদবি করবে, যে আমার অলির সাথে শত্রুতা করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করব। সেই সমস্ত কারণে এই ছোট ছোট কিছু ছাত্ররা মিছিল বের করেছে, করাটা স্বাভাবিক। এই সমস্ত ছাত্রদেরকে আবার গ্রেফতার করা হয়েছে। লম্বা কথা বলবো না, প্রশাসন সরকার আপনারা সবকিছু বুঝতেছেন। আমি আগে বলেছি, আমাদের আমরা প্রধানমন্ত্রীর শত্রু নই। এই সমস্ত কুচক্রী মহল, নাস্তিক মর্যাদারা, আলেম ওলামাদের দুশমনেরা আপনার গাড়ে চেপে বসে আছে। আপনাকে বদনাম দুর্নাম করার জন্য। আমার কথা শেষ। যে সমস্ত ছাত্ররা নিজের উস্তাদের আল্লামা আজিজুল হক সাহেবের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য বের হয়ে মিছিল করেছে, ওদেরকে যে গ্রেফতার করা হলো, এই গ্রেফতারকৃত ছাত্রদেরকে 24 ঘন্টার ভিতরে ছেড়ে দিতে হবে। যদি 24 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া হয়, এই মাসুম ছেলে, ছোট ছোট ছেলেদেরকে যে গ্রেফতার করা হলো, ওদেরকে যদি 24 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া হয়, পরামর্শ ক্রমে আমরা পরামর্শ করিয়া হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে কঠিন কর্মসূচি দেব।